পৃথিবীতে সবচেয়ে ধৈর্যের কাজ হচ্ছে মাছ ধরা। আর এই ধৈর্যের পরিচয় দিতে এবং নিজের এবং অন্যদের এন্টারটেনমেন্ট করতে গেছিলাম মাছ ধরতে। তো আমি কখনোই এত ভালো মাপের মাছ ধরার প্লেয়ার ছিলাম না, এত ভালোভাবে মাছ ধরতে পারতাম না। কিন্তু এবার আমি আমার নিজের মাছ ধরার প্রতিভা দেখে নিজেই অবাক হয়ে গেছি। প্রায় প্রতি খোঁটেই মাছ উঠতেছিল। প্রথম দিকে যদিও মাছ উঠতেছিল না, কিন্তু এরপর থেকে দেখলাম প্রতি খোঁটে খোঁটেই মাছ উঠতেছিল। যদিও মাছগুলো খুব একটা বড় সাইজের ছিল না, ছোট থেকে মাঝারি সাইজের মাছ উঠতেছিল। আর বড় সাইজের মাছ উঠলেও এই বড়শি দিয়ে তোলা সম্ভব ছিল না, কারণ এর আগে আমি একটা মোটামুটি বড় সাইজের মাছ উঠছিল এর আগে অন্য একটা বড়শি দিয়ে, ওই বড়শিটা ভাঙ্গে অর্ধেক ভাঙ্গে নিয়ে গেছিল গা। তো আমার এই মাছ ধরার প্রতিভা দেখে আমি নিজেও অবাক হয়ে যেতেছিলাম। আসলে আমি নিজেও কখনো ভাবিনি যে এত মাছ উঠবে। আর হচ্ছে যে আমি আদার হিসেবে নিয়েছিলাম যে 10 টাকা করে যে পাউরুটি পাওয়া যায়, ওই পাউরুটিটা হালকা একটু পানি দিয়ে একদম মিহি করে নিয়েছিলাম, মিহি করে আদার বানাইছিলাম। একদম পানি পানিও না, আবার বেশি শক্ত না, মাঝারি টাইপের একটা মিশ্রণ বানায় সেটা ওটা দিয়ে মাছ ধরছি। আর হচ্ছে যে মাছ ধরার আগে কিছু তুষ পানিতে গুইলে আমি পানিতে ছিটিয়ে দিয়েছিলাম, যার কারণে হয়তো বা মাছ আরও বেশি উঠতেছিল। তো ভালোই অনেক মজা করতেছিলাম আমরা মাছ ধরার এটা নিয়ে, বিষয়টা নিয়ে সবাই অনেক উৎফুল্ল ছিল, খুশি হইতেছিল। আর বেসিক্যালি এই বড়শি দিয়ে এত মাছ পাওয়া যাবে কেউ ধারণাই করে নাই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, এ পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর অনেক দিন পর ভিডিও দিলাম আমি। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন। আর হ্যাঁ, আপনাদের সবাইরে আমার বাড়িতে দাওয়াত রইল, আমার গ্রামের বাড়িতে দাওয়াত রইল। যদি জামালপুরে কেউ যান, জামালপুরে গেলে আমার বাড়িতে ঘুরে আসতে পারেন। তো এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।